বর্তমান পরিস্থিতি রেলগেট স্যাংশন হয়ে গেছে, রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এসছে স্যাংশন লেটারটা, এর ফাইনাল ড্রয়িং হয়ে গেছে। সবকিছুর পরেও একটা কারণে একটু আটকে আছে, সেটা হচ্ছে ওই দিকে বড়ুয়ার দিকে যে এনএইচ এ লাগবে ওইখানে স্লোপটা পাচ্ছে না। আইআরসি কোড হচ্ছে 1:40, কিন্তু ওখানে যে জায়গা তাতে 1:30 হচ্ছে। এই ক্ষেত্রে একটা অপশন আছে ছোট গাড়ির জন্য, যাতে স্লোপটায় ওঠাটা স্টিপ হয়ে যাবে বলে একটা সাবওয়ে করে দিয়ে ওরা এই প্রপোজালটা শিলিগুড়িতে আমাদের রোডসের চিফ ইঞ্জিনিয়ার প্ল্যানিং আছেন তার কাছে যাচ্ছে। ব্যাপারটা আগামী 7 দিনের মধ্যে হয় ওনারা নিয়ে যাবেন, নাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমি নিয়ে গিয়ে ওইটা যদি এনওসিটা নিয়ে আসবো, এনওসিটা হলেই আমার ধারণা 1-1.5 মাসের মধ্যে এখানে কাজে নামবে। আমি খুব বেশি ধরলাম 3-4 মাস আর লাগবে। মোট স্যাংশন হয়ে গেছে টাকা 72,59,00,000 টাকা এই ব্রিজটায়। আর এর মধ্যে কারেন্ট আউটলে এই বছর এর জন্য 8 কোটি টাকা দিয়েছে রেল ডিপার্টমেন্ট। এই সবটাই রেলের জায়গা। কোনো বড় কাজ যখন হয় তখন কিছু তো ত্যাগ স্বীকার করতে হয় মানুষকে। তো এখানে যারা এই রাস্তা রেলের জায়গায় যাদের দোকান আছে তারা আমাকে কথা দিয়েছে, তাদের ওই উচ্ছেদটা আটকিয়ে রেখেছি। তারা বলেছিল যে যেদিন এটা ফাইনাল হবে সেদিন আমরা স্বইচ্ছায় ছেড়ে দেবো। তো এটা যেদিন, আমি এখনো বলে এসছি যে যেদিন আমাদের এনওসিটা এসে যাবে শিলিগুড়ি থেকে প্ল্যানিং এর রোডস ডিপার্টমেন্টের, তারপরে আমরা তখন এদের সঙ্গে কথা বলে একটা দিনে ক্যাম্প করতে আসবে রেলের লোক, তখনই এরা সরে যাবে। তার আগে সরার তো দরকার নেই। এটা দেখুন, এটা খুব বড় ব্যাপার। এটা আজকের দিনে সব জায়গায় দেখছেন রেল নিজের জায়গা থেকে উচ্ছেদ করে দিচ্ছে। এটা সুপ্রিম কোর্টের অর্ডার, এতে কোনো বিধায়কের কাজ নেই, কোনো মানে গভর্নমেন্টের কাজ নেই। এটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে সব জায়গায়। রেলের সম্পত্তি মানে দখল নিচ্ছে রেল। এখানেও যেটা রেলের সম্পত্তি সেগুলো তারা পরিষ্কার করবে। সেইটা আমি ব্যবসাদারদের কথায়, তখন বকরিদ ছিল সামনে, ইচ্ছে আমি ওটা একটু পিছিয়ে রেখেছি। কথা দিয়ে কথা রাখলেন না, দেখুন এত বড় কথা বলবো না, এটা এত বড় ব্যাপার। এটাতে আমি বলবো যে আমার আগে আরো অনেকে চেষ্টা করেছেন, তার মধ্যে কিছুটা এগিয়েই ছিল। এইটা আমার পক্ষে সুবিধা হয়েছে। এগিয়ে না থাকলে আমাকে হয়তো নতুন করে খাটতে হতো। মানে প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে রেল। রেলের পলিসি হচ্ছে সব রেলগেট বন্ধ করব, তাই না? সেক্ষেত্রে এটাও বন্ধ হবে, কিন্তু লোকাল অনেক সমস্যা থাকে। আপনি তো বললাম আপনাদের যে স্টেট গভর্নমেন্টের এনওসি পাচ্ছিল না। আরটিও রোড রাস্তাটা যে করে লেভেল ক্রসিংটা বন্ধ হবে, তাহলে আরটিওর পারমিশন লাগবে। এই রাস্তাটা কন্ট্রোল করে আরটিও। ল্যান্ড ডিপার্টমেন্টের ওই দিকের জায়গাগুলো তার লাইন দিচ্ছিল না, সেগুলো আমি করাতে পেরেছি। আমি এখনো আমার বিশ্বাস 18 মাসে এটা সম্পূর্ণ হবে। সবে 3 মাস হয়েছে, 18 মাসে এটা সম্পূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। তবে কাজ করার সময় আরো অনেক রকম যেগুলো আনফরসিন অসুবিধা আসতে পারে, সেগুলো আমাদের সবাই মিলে চেষ্টা করে সেগুলো দূর করতে হবে, তবেই কাজটা এক্সপিডাইট করবে। আপনারা সকলের সহযোগিতা করুন, আমি আছি। যদি কোনো অসুবিধা হয় কোথাও সেগুলো দেখবো।